কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা এই কাজের সাথে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ছিল। তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা নিজেরাই, নতুনরা এবং পুরাতন সবাই সবার জন্য নিজেরাই নিজেদের জন্য একটা করতালি দিয়ে পরের অংশটাতে থাকি। স্বাগতম আজকের প্রধান সংবাদের আসরে। আমি মোহাম্মদ আবু সাইদ আছি আপনাদের সঙ্গে, আর আমার পাশে আছেন মিস মেকআপ সুন্দরী, যিনি প্রতিদিনই খবর করেন কিন্তু খবর শেখার আগেই ঘুমিয়ে। শুরু করছি আজকের প্রধান সংবাদ দিয়ে। গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এসকেএস স্কুল অ্যান্ড কলেজে আজ অনুষ্ঠিত হচ্ছে এক জমজমাট নবীনবরণ অনুষ্ঠান। সকাল থেকে ক্যাম্পাসে যেন বইছিল উৎসবের হাওয়া। না, কোথাও কোথাও পটকা টটকা ফোটারও গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও শিক্ষক মহলের দাবি সেগুলো দ্বিতীয় বর্ষের ছাত্রদের হৃদয়ের উচ্ছ্বাস। প্রবীণ ছাত্রদের মধ্যে কেউ কেউ তাদের চোখে জল এনে বলছে, এই তো সেদিন আমি নিজেরাও নবীন ছিলাম। এখন আমরা কোঅর্ডিনেটর গোলাম রসুল স্যারের চোখে ভরসার প্রতীক। এছাড়া আজ সকালে সড়ক ও সেতু মন্ত্রী পদ্মা সেতু পার হওয়ার সময় হঠাৎ সেতুটির এক পাশে ভেঙে যাওয়ায় তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সেতু ভাঙলো কেন, তখন তিনি বললেন, এখানে আসলে সেতু পরিকল্পনার দোষ নেই, দোষটি ছিল বড়সড় কোনো পুঁটি মাছের। আবার আজ সকালে রাজধানীর এক বাসে কন্ডাক্টর যাত্রীকে বললেন, ভাড়া দেন, বিকাশে পাঠাইলে হবে, তবে শর্ত, ক্যাশ আউট চার্জ কিন্তু আপনিই দিবেন। এদিকে গাইবান্ধাতে স্বপ্ন সুপার শপে বাই ওয়ান গেট টু ফ্রি অফার চলছিল, কিন্তু একজন ভদ্রলোক সেখানে গিয়ে বললেন, আমি যদি বাই না করি ফ্রি টুটা কি একা পাবো? তারপর আর কি দোকানটা থেকে ফ্রিতেই দোকান থেকে বের করে দিলেন। কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়ায় মাথা গরম এক বস্তিতে পাত্রী দেখতে এসে পছন্দ না করায় পাত্রের বাবা সহ আহত 25 ও নিহত 1 জন। সমস্যা সেখানে, নিহতদের হাসপাতালে ভর্তি করা হয় ও আহতদের কবরে শাহিদ করা হয়। অন্যদিকে খুলনায় এক ছাত্রী পরীক্ষার খাতায় লিখেছে, স্যার উত্তর দিতে পারিনি, তবে আজকে আপনাকে লাল শার্টটা একেবারে হিরোদের মতো লাগছে। শিক্ষক খুশি হয়ে খাতায় লিখলেন, ফেল, তবে কমেন্ট পাস। এখন আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক খবরে জানা গেছে আমেরিকায় এক লোক এত মোবাইল ব্যবহার করেছেন যেখানে আঙুল এখন টাচস্ক্রিন ছাড়া অন্য কিছু চিনতে পারে না। বলে সোয়াইপ টু আনলক। অন্যদিকে সৌদি আরব প্রবাসী এক ভাই স্ত্রীর চিঠি পেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। আজ 3 দিন হলো তিনি আইসিইউতে আছেন। এইমাত্র সেই বিশেষ চিঠিটি আমাদের হাতে এসেছে। চিঠিটি পড়ছেন মিস সুন্দরী। প্রিয় স্বামী, সারা জীবন তো বিদেশেই কাটাইলেন, এই ছিল আপনার কপালে আমার পা। ফুলিয়া উঠিয়াছে উঠানটা, জলে ভরিয়া গিয়েছে ছাদটা, স্থানে স্থানে ফুটো হইয়াছে গাভীর পেটটা। দেখিলে মনে হয় বাচ্চা দেবে গোয়ালা, প্রতিদিন 10 সের করে দুধ দেয় ছোট খোকা। স্কুলে যেতে চায় না ছাগলটা, ঘাস খেয়ে ভ্যাবে করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে বড় বৌমা, প্রসব বেদনায় ছটফট করিতেছে আপনার বাবা। পেটের ব্যথায় ভুগিতেছে ডাক্তার, আসিয়া দেখে গিয়াছে এমত অবস্থায় আপনি আসিবেন না, আসিলে বড়ই কষ্ট পাইব। আপনার আলেয়া। নতুন খবর এসেছে, গাইবান্ধা জেলায় এক যুবক তার মোবাইল চার্জ দিতে দিতে বিরক্ত হয়েই মোবাইলে সোলার প্যানেল বসিয়ে ফেলেছে। এখন আর রাতে কথা বলতে পারে না, যার কারণে তার প্রেম জীবন হুমকির মুখে। এখন খেলাধুলার সংবাদ। গতকাল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ 71 রানে জিতেছে। ওহ কি জোশ না, ভারত আর ইন্ডিয়া দুটোই শেষ। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব
আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান। আমি আবার সাকিব খানের ডাইহার্ড ফ্যান কি না, সাকিব খান ছাড়া আমাদের কিচ্ছু ঘুরে না। আপনি তুফান সিনেমা দেখেছেন? দুষ্টু কোকিল গানটা সুন্দর না? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এছাড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজকের প্রীতি ক্রিকেট খেলায় ব্যাটসম্যান বলকে মারার বদলে নিজের ব্যাটকে ছুঁড়ে ফেলেছে। দর্শকরা ভেবেছেন এটা নতুন কোনো খেলা, ব্যাট ছোড়া প্রতিযোগিতা। আবারও বিনোদন জগতের খবর পড়বেন আমার সহকর্মী সাইদ। চলচ্চিত্র জগতে খবর এসেছে সুন্দরের প্রতীক, যার হাত দ্বারা হয় শিল্পের প্রতিফলন, লক্ষ কোটি হৃদয় যার এক হাসিতে মাটিতে লুটিয়ে পড়ে। যিনি হচ্ছেন আমাদের সকলের রাতের স্বপ্ন, দিনের দিবা স্বপ্ন, মধ্যাহ্নের অনুভূতি, অপরাহ্নের ছায়াবিধি, পাবলিকের হৃদয়ে ধড়কন ধড়কন ধড়কন। চলচ্চিত্র নায়িকা মিস চন্দ্রিমা বলেছেন তিনি নাকি এখন থেকে শুধু গম্ভীর চরিত্রে অভিনয় করবেন, তবে দর্শকরা জানিয়েছেন তারা গম্ভীর হবে যদি টিকিটের দাম কম হয়। বিস্তারিত কমেন্টে। এখন আবহাওয়ার সংবাদ। আজকে আবহাওয়ার সংবাদে আপনাদের স্বাগতম। আজ সকাল থেকে সূর্য মামা গরমে পুড়িয়ে মারছেন, তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বিকেলে বৃষ্টি হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে বৃষ্টি কোথায় হবে? আর উত্তর হচ্ছে যেখানে আপনি ছাতা নিয়ে যাবেন না। প্রযুক্তির খবর এসেছে। চৌচুন্ডি গ্রামে শোনা যাচ্ছে কৃষকের বদলে রোবট ধান কাটছে। তবে সমস্যা হলো ধান কাটার পর রোবট ফেসবুকে পোস্ট করছে ফিলিং টায়ার্ড কাটিং ধান। এই ছিল আজকের অতিরিক্ত সংবাদের ঝড়। আমার ঘুম ধরে গেল, আর পারছি না বাবা। এভাবে শেষ হলো আজকের রম্য সংবাদ। আগামী বছর আবার আসবো, যদি না আমাদের জায়গায় সত্যি রোবট এসে খবর পড়ে ফেলে। তবে পরিশেষে বলতে চাই নতুন সহপাঠীদের উদ্দেশ্যে, নতুন পথ চলায় আমরা একসাথে। ধন্যবাদ।